দিয়ে দেওয়া উচিত। রবীন্দ্রনাথ যেরকম ফেরত দিতে চেয়েছে, স্যার নাইট উপাধি ফেরত দিয়ে দিয়েছিলেন, ওর লজ্জা করা উচিত, ওর নোবেল ফেরত দিয়ে দেওয়া উচিত। ওরা আবার কিসের নোবেল? ওটা তো নোবেলই নয়। প্রথম কথা, যাকে ভারতবর্ষ স্বাধীন করেছিল সেই এখন গাদ্দারি করছে। এই বিশ্বাসঘাতককে এর বাইরে আর বিশ্বাস করার জায়গা নেই। বাংলাদেশে যে কোনো সরকারের আমলেই ঘটনা ঘটেছে, কখনো কম কখনো বেশি। আজকে দাঁড়িয়ে সেখানে মোহাম্মদ ইউনিস, ওটাকে ইউনিস বলবেন না, ওটা হচ্ছে নোবেল জঙ্গি একটা। ওই নোবেল জঙ্গির নেতৃত্বে রক্ত খইছে ওখানে, হিন্দুর রক্তে স্নাত হচ্ছে গোটা বঙ্গভূমি। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া উচিত। ব্যবসা বন্ধ করার কথা বলছে। একদম, ব্যবসা কেন, খাবার বন্ধ, ওষুধ বন্ধ, সব জিনিস বন্ধ। তবে তার শিক্ষা হবে যে কি আসল বিষয়টা আছে, তবে কত ধানে কত চাল সেটা বুঝতে পারবে। তিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন। আরে ওকে কে শান্তির জন্য নোবেল দিয়েছে? তাকে তো আগে নোবেল দেওয়া উচিত। ওকে কে শান্তির জন্য নোবেল দিয়েছে? ইসকন মন্দির নিষিদ্ধই যদি করাচ্ছিল, তাহলে যখন বন্যা ত্রাণ হয়েছে, যখন করোনা হয়েছে, তখন ইসকনের দেওয়া খিচুড়িগুলো খেত কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজস্ব, তার ব্যক্তিগত ব্যাপার আছে যে তার 30% ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটাকে তাকে ম্যানেজ করতে হবে। তাই জন্যে 26-এর ভোটের জন্যই কি এই সিদ্ধান্ত? মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই ভোটকে দেখে করেন। ও 26 হোক আর 29 হোক আর যে কোনো ভোটই হোক না, পন্থীরা কোনোদিনই হিন্দুদের পাশে ছিল না, চিরকালই হিন্দু বিরোধিতা। ওদের নেতা কাকাবাবু তার বইতে কি কি লিখে গেছে সেগুলোকে পড়ুন, তাহলে বুঝতে পারবেন। যারা দেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, যারা দেশকে 18 টুকরো করে বিভাজিত করে 18টা রাষ্ট্রে ভাগ করতে চেয়েছিল, তাদের কাছ থেকে কি আশা করেন আপনি? ওরা তো চীনের দালাল আর রাশিয়ার দালাল হয়ে দালালি করতো, এর বাইরে তো আর কিছু নয়। বিজেপির বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হচ্ছে যে তারা ধর্মের সুশ্রী দিচ্ছে আগামী দিনে নির্বাচনের জন্য। এসব ধর্মের সুশ্রী অনেক কথা বলেছে, কোনো ধোপে টেকেনি। 40% ভোট বিজেপি তাতে পেয়ে গেছে। যদি পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে হিন্দুত্বের জন্য ভোট দিয়ে থাকে, তাহলে পরে হিন্দুর হয়েই কথা বলতে হবে। আর ভারতবর্ষে থাকলে পরে হিন্দুর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো? যদি ওখানে হিন্দুরা থাকতে না পারে, তাহলে বর্ডার বন্ধ করে দেওয়া উচিত। তাহলে ওদের এখানে মেডিকেলে ট্রিটমেন্টে চিকিৎসা করার জন্য আসার দরকার নেই। লজ্জা করে না নিজেদের দেশে চিকিৎসা করানোর ব্যবস্থা নেই, আর এখানে আসে? তাহলে এখানে হিন্দুর দেশে চিকিৎসা করাতে আসে কেন? হিন্দু ডাক্তারদের দেখাতে আসে কেন? লজ্জা করে না? তারা তো 7 সিস্টারের দিকে নজর দেয়। দেখুন, 7 সিস্টার, বাংলাদেশ এমন কোনো দেশ নয় যে 7 সিস্টারের দিকে নজর দেবে আর ভারত সরকার হাতে চুরি পরে বসে থাকবে। পৃথিবীর যে কোনো জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ হলে কোনো ইন্ডিভিজুয়াল বিষয়ই নয়। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু থাকলে সেটা ভারতবর্ষের নিজস্ব বিষয়, এখানকার হিন্দুদের নিজস্ব বিষয়। আমার ভাইয়ের ওপর যেখানে আক্রমণ হোক না কেন, সেটা আমার ভাইয়ের ওপর আক্রমণ, আমরা কথা বলবোই। ভারতের তরফ থেকেও এই নিয়ে কড়া অবস্থান দেখানো হয়েছে সরকারের তরফ থেকে। কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই আরও কড়া ব্যবস্থা নিক, আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিষয়টা এটাই যে কড়া ব্যবস্থা না নিলে এ বাংলাদেশ হচ্ছে এমন একটা জাত যে মানে স্বীকার করে না, বিশ্বাসঘাতক। যাকে ভারতবর্ষ স্বাধীন করেছিল সেই এখন গাদ্দারি করছে। এই বিশ্বাসঘাতককে এর বাইরে আর বিশ্বাস করার জায়গা। জয় শ্রীরাম দেওয়াটা কোনো জায়গায় কি অপরাধ? আমাদের এখানে জয় শ্রীরাম বলে কেউ বোম ফাটে না, কেউ বোমের মতো ফাটে না, কেউ মসজিদ গিয়ে ফাটায় না, কোনো জায়গায় গিয়ে লোকে স্কুল বাড়ি, স্টেশন, এগুলো কেউ বিস্ফোরণ করে না জয় শ্রীরাম বলে। আমাদের হিন্দুদের স্লোগানের মধ্যে জয় শ্রীরাম হচ্ছে আমাদের রাম, আমাদের যাদের ইষ্ট রাম, তাদের কাছে এটাই ইষ্ট, তারা জয় শ্রীরাম বলে বলবে। বামপন্থীরা তাদের স্বার্থ ছিল, তাই জন্য ছাত্র আন্দোলনের পেছনে ছিল। যে মুহূর্তে স্বার্থ আর চরিতার্থ করার জায়গা নেই, সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেছে। ফলে এদের চরিত্র লোকে বুঝে গেছে, যে কারণে আর এদের ওপর কোনো বিশ্বাস মানুষ করে না। তো এই ছাত্র আন্দোলনের সময় মানুষ দেখে নিয়েছে কীভাবে কোনো জিনিসকে ঘেঁটে দেওয়া যায়। ফলে আমার অন্য রাজনৈতিক দলের ওপর কোনো আক্ষেপও নেই, একমাত্র কি বলবো, দুঃখ হয়, এদের জন্য দুঃখ হয়, এটুকু বলতে পারি। হ্যাঁ, শাসক দলের পক্ষ থেকে বাংলাদেশের এই বিষয়ে তো কোনো কথাই বলা হয়নি। তার কারণ হচ্ছে যে যদি বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয়, তাহলে তো এখানকার লোকেদের অত্যন্ত ভালো, তো যে তাদের অনুপ্রাণিত একটা রাজনৈতিক চিন্তাভাবনা, হ্যাঁ, ইসলামিক চিন্তাভাবনা তো রাজনৈতিক একটা কনসেপ্ট, তো সেটা
যদি চালু হয় বাংলাদেশে, তাহলে তো ভারতের পক্ষে খুব ভালো না। আপনার ব্যাপারটা হচ্ছে এখানে তো এরাও তো জামাতকে সমর্থন করে না। পিএফআই, কারণ পিএফআই নিষিদ্ধ হওয়ার পরেও পিএফআই এর বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল। এরা বলেন যে গরু দুধ দেয় সেই গরুর লাঠি খেতে হয়। ববি হাকিম বলেন যে আমার মিনি পাকিস্তান দেখে যান। উনি বলেন যে হিন্দুরা হয়ে জন্মানো মানে ঈশ্বরের অভিশাপ। ওনাদের একজন এমএলএ বলতে পারেন যে আমরা 70 আর ওরা 30, কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, এসব তো বলতে পারেন। ফলে এখানে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হলে ওনার সুবিধে, কারণ ওনার ভোট ব্যাংকটা আরও শক্তিশালী হবে। বাংলাদেশ থেকে তো প্রচুর লোক তখন আরও ঢোকানো যাবে না এখানে, তার কারণ এই ভোট বাক্সটা বড় বালাই আর কি। যে মাটি কামড়ে পড়ে থাকুন, লড়াই দিন, একটা টাইমে আসবে যখন আর অধর্মের নাশ হবে, ধর্মের বিজয় হবে। আর ভারতীয় যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের বলবো, আপনারা সরকার এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উপর প্রেশার তৈরি করুন, যাতে কোনোভাবে মানে সরকারকে বোঝানো যায় যে হিন্দুরা বিপদে রয়েছে। ফলে এবার একটা কিছু করার টাইম আছে। যা সাধু সন্তরা যে মিছিলে শুরুর দিকটায় রয়েছে, সেই মিছিলে স্লোগান উঠছে ইউনূসের চামড়া গুটিয়ে দেবো আমরা। হ্যাঁ, তো তারা এই যে কথাটা ব্যবহার করছে, সেটা কি সিম্বলিজম, যে তোমার যে আদর্শবাদ, সেই আদর্শবাদে যে তত্ত্ব ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অবস্থা স্বীকার করে না, সেইটারই তো চিন্তা ভাবনা এইটা। তাই জন্যই তো বলছো যে চামড়া মানে কি, ফিজিক্যালি তো চামড়া নয়, তার যে দর্শন সেইটা তো হচ্ছে তার চামড়া। গ্রেপ্তার বাংলাদেশে করেছে, এটা তো নতুন না। কারণ বাংলাদেশের সরকারটা তো বাংলাদেশের জনগণকে দিয়ে চলে না, বাংলাদেশের সরকারটা চলে জেহাদিদের দ্বারায়। বর্তমানে জামাতিরাই বাংলাদেশের সরকার চালাচ্ছে এবং বাংলাদেশের আজকে প্রভুকে গ্রেপ্তার করেছে, প্রভুকে তো ছাড়তে হবে। আবার আমরা যদি হিন্দুরা না হই, আগামী দিনে আমাদেরকে বাংলাদেশের মতন এখানেও এই অবস্থা হবে। বর্তমানে বাংলাদেশের 6টা জেলা ইসলাম প্রবণ জেলা, 6টা জেলা, আর 3-4টে জেলা যদি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তা বাংলার মুখ্যমন্ত্রী মুসলিমই হবে, হিন্দু আর থাকবে না। আদারই পশ্চিমবঙ্গে সেই দশা এসছে। এখনও যদি হিন্দুরা এক জায়গায় না আসে, কারণ হিন্দুরা 4-5টা ভাগে আছে, মুসলিমরা কিন্তু একটা ভাগে আছে। মুসলিমরা সব সংখ্যাগরিষ্ঠ মুসলিম সব এক ভাগে থাকছে, কিন্তু হিন্দুরা 4-5টা ভাগে আছে। হিন্দুরা 4-5টা ভাগে যদি থাকে, তাহলে কি করে হিন্দুদের মুখ্যমন্ত্রী আমরা পাবো? চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে। এ তো চরম মিথ্যে কথা, চরম মিথ্যে কথা। একজন শাকাহারী মানুষ সে কি করে রাষ্ট্রদ্রোহী হবে? সে কোনোদিন রাষ্ট্রদ্রোহী হতে পারে না। ও তো আর ওই আমাদের জন্তু জানোয়ার খায় না, এ তো শাকাহারী নিরামিষ লোক। এ কোনো কি করে রাষ্ট্রদ্রোহী হবে? যারা শাকাহারী তারা রাষ্ট্রদ্রোহী হতে পারে? কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। মাংস খায়। আমরা তো মোটা হাড়যুক্ত কোনো প্রাণীকে আমরা খাই না। আমরা তো গরুকে হত্যা করি না, আমরা উটকে খাই না, আমরা তো মাছ খাই। মাছ তো জলের, ওটা তো আমাদের বলা আছে, শাস্ত্রে বলা আছে আমরা মাছ খেতে পারি। তাই বলে আমরা কি গরু খাবো? আমরা দেখলাম যে বাংলাদেশের ইউনূস সরকার এখন যিনি রয়েছেন, সেই ইউনূসের ইতিহাস যদি আমরা দেখি, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন। ওটা ওকে পাইয়ে দেওয়া হয়েছে নোবেল। ও যে নোবেলটা পেয়েছে সেই নোবেলটা নোবেল না, ও আমাদের কলকাতায় কিনতে পাওয়া যায় ও নোবেল। তা ও শান্তির জন্য পেয়েছে, ও তো সরকারের কেউ না। ওকে যা বলা হচ্ছে ও সই করছে, চালাচ্ছে তো জামাতিরা।